নূর মুভিটা মূলত একটা ট্র্যাজিক লাভ স্টোরি। গল্পটা শুরু হয় নূরের একতরফা ভালোবাসাকে দিয়ে। ফার্স্ট দেখাতে না সে শিউলির প্রেমে পড়ে যায়। নূরের ভালোবাসা এতটাই ইন্টেন্স এবং অবসেসিভ যে লাস্টের দিকে দেখা যায় যে শিউলি তাকে ফাইনালি বিয়ে করে ফেলে। শুরুতে না সবকিছুই ড্রিমের মতো মনে হয়, কিন্তু আস্তে আস্তে না নূরের আসল রূপ সবার সামনে আসতে থাকে। বিয়ের পর আমরা দেখি তার পজিটিভনেস, শর্ট টেম্পার, ইনসিকিউরিটি আর কন্ট্রোলিং নেচার। শিউলি তাকে অনেকবার ঠিক করার ট্রাই করে, তারপর না নূর বারবার ডার্ক ডাইরেকশনে চলে যায়। এক সময় যখন দেখা গেছে শিউলি তার লাইফ থেকে চলে যায়, এরপর নূরের মেন্টাল কন্ডিশন টোটালি ভেঙে পড়ে। আর এই গল্প গিয়ে শেষ হয় তার মেন্টাল ব্রেকডাউন এবং রিহ্যাব দিয়ে। এই মুভিটা মেইনলি লাভ এবং ম্যাডনেস এর মাঝে যে সরু একটা লাইন আছে, এই লাইনটাই দেখাতে চেয়েছে। কিন্তু সমস্যা হলো গল্পটা একদম প্রেডিক্টেবল। শুরু থেকে না বোঝা যায় এই মুভিটাতে কি হতে যাচ্ছে। না আছে কোনো ধরনের টুইস্ট, না আছে কোনো ধরনের সারপ্রাইজ। এই মুভির না পেসিংও অনেক বড় একটা ইস্যু। এই মুভির লেন 1.5 ঘন্টার মতো হলেও এটা না অনেক জায়গায় ড্র্যাগ করে। অ্যাক্টিং এর দিক থেকে আমার কাছে মনে হয়েছে আরিফিন শুভ ঠিকঠাক করছে, কিন্তু তার ক্যারেক্টারটা না এতটাই নেগেটিভ এবং সেম টাইপের যে দেখতেই না বিরক্ত লাগে। ঐশী ক্যারেক্টারটা ছিল এই মুভিটাতে আন্ডার ডেভেলপ। তার পার্সপেক্টিভ আমার কাছে মনে হয়েছে যে খুব কম দেখানো হয়েছে। ডায়লগ ছিল অনেক জায়গায় ক্লিশে এবং ছিল হচ্ছে এক্সট্রা মেলো ড্রামাটিক। মেন্টাল হেলথ নিয়ে কথা বলার ট্রাই থাকলেও এটা আমার কাছে অনেক বেশি সুপারফিশিয়াল বলে মনে হয়েছে। সিনেমাটোগ্রাফি এবং মিউজিক ভালো ছিল, বাট এইটা না গল্পটাকে বাঁচাতে পারে নাই ভাই। ওভারঅল নূর আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং বলে মনে হয়েছে। যদি আপনাদের টক্সিক লাভ স্টোরি পছন্দ হয় তাহলে আপনারা একবার দেখতে পারেন, বাট ভাই আমি পার্সোনালি এই মুভিটা আপনাদেরকে রেকমেন্ড করবো না। এই মুভির রেটিং যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 6 আউট অফ 10।